আমরা কিন্তু ইতিমধ্যে সিলেট চলে আসছি। সিলেট চলে আসার পরে আসলাম হযরত শাহজালালের মাজার বাস স্ট্যান্ড থেকে। বাস স্ট্যান্ডের নাম কদমতলী। কদমতলী থেকে আসলাম মাজারের দিকে একটু হোটেল দেখলাম। হোটেল দেখতে দেখলাম সবই দাম। তাহলে ভাবলাম একটু দূরে গেলে কেমন হয়। একটু দূরে গেলে মনে হয় সস্তা হোটেল পাওয়া যাবে, এর জন্য দুজনে ঘুরতেছি। রিক্সা নিয়ে একটু ঘুরলাম। রিক্সা নিয়ে ঘোরার পরে হোটেল পেলাম একটা হোটেল। এই যে সামনে দেখতেছেন উসমানী শিশু পার্ক, এই শিশু পার্কের সামনে একটি হোটেল পেলাম। হোটেলে রাত কাটিয়ে তারপর রওনা হলাম সাদা পাথর দেখার জন্য রিসোর্টে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে মোটামুটি 7-8টার দিক থেকে বের হয়ে গেলাম একটি গাড়ি ভাড়া করে। গাড়ি ভাড়া পুরো আপ ডাউন লাগবে 2500 টাকা। 2500 টাকা দিয়ে ভাড়া করে যাইতে লাগলাম। রাস্তা যাওয়ার পথে অনেক চা বাগান দেখতে পেলাম, সুন্দর সুন্দর চা বাগান, এবং কোনো জায়গায় জায়গায় বসে ছবিও তুললাম। ছবি তোলার পরে আবার রওনা হলাম সাদা পাথরের দিকে। বসে আছি সবাই গাড়ির ভিতরে, গাড়ি চলছে। খুব সুন্দর আবহাওয়াটা, খুব সুন্দর ছিল, রোদ নেই। মোটামুটি তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। দেখতে ভালোই লাগছিল। কিন্তু ঢাকার চেয়ে কিন্তু সিলেটে মোটামুটি তাপমাত্রা সবসময় কমই থাকে। যেতে লাগলাম। সাদা পাথরের কিছু নমুনা দেখা যাচ্ছে। সাদা পাথর গুঁড়া করে বিক্রি করা হয়, নদী থেকে উঠিয়ে এই জায়গায় গুঁড়া করা হয়, গুঁড়া করে বাজারে বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন সাদা পাথর। তারপরে গেলাম একটা নালা, ছোট একটি নালা নতুন, যেখান থেকে নৌকা নিয়ে ঘুরতে হয়। দেখতে পুরো একটা সুন্দরবনের মতো, কিন্তু নৌকা ভাড়া করে যেতে হবে এই খাল দিয়ে সামনে গেলে দেখতে পাবেন সুন্দরবনের মতো, চারদিকে পানি, বড় বড় গাছ। ওখান থেকে ঘুরে আবার চলে যাচ্ছে সাদা পাথরের দিকে। গোলাগঞ্জ সাদা পাথর জায়গাটার নাম গোলাগঞ্জ। সিলেট শহর থেকে প্রায় 30-36 কিলোমিটার দূরে। এখান থেকে নৌকা পাবেন। ওই সামনের দিকে গেলেই দেখতে পাবেন অপূর্ব প্রাকৃতিক সুন্দর। এই যে বন্ধুরা চলে এসেছি সিলেট। আবার রওনা হওয়া উল্টে সাদা পাথরের রাস্তা। ওখান থেকে ঘুরে আসলাম। মোটামুটি চারদিকে সুন্দর আবহাওয়া, ভালোই প্রকৃতি। মাঠে দেখলাম গরু চড়ায়, গরুর সাইজ ছোটো ছোটো, দেশি গরু, কিন্তু অস্ট্রেলিয়ার গরু নাই, সব দেশি ছোটো ছোটো গরু। নামার পথে সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে আবার নৌকা নিতে হবে। নৌকা নিয়ে 5 মিনিট সময় লাগে, নদীর ওই পার নামিয়ে দেবে। মনে দিলে আপনি যেতে পারেন সাদা পাথর দেখার জন্য। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। আকাশে রোদ নেই, তাপমাত্রা খুব ভালো। এপ্রিল মাস, 3 তারিখে কিন্তু তেমন একটা গরম নেই। দেখেন নদীর পাড়ে অসংখ্য জিনিস আপনারা কিনতে পারবেন, মার্কেট করতে পারবেন। সানগ্লাস আছে, জামা আছে। আমরা দুজনে জামা কিনে নিলাম। গোলাগঞ্জ সাদা পাথর লেখা আছে গেঞ্জির গায়ে, এখনো গায়ে দিইনি। চলে যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। টিকিট কাটতে হবে, কিন্তু টিকিট 800 টাকা টিকিট, আপ ডাউন। আপনি নামিয়ে দিলে আপনি ঘুরেন, যত ঘুরেন সকাল 5টার আগ পর্যন্ত আপনি আবার ফিরে আসতে পারবেন। কথা হচ্ছে কুটুর কুটুর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সাদা পাথরের রাস্তায়। যায়
এই যে নৌকায় ওঠার আগে আমরা এই যে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, সবাই লাফিয়ে লাফিয়ে নৌকায় উঠতেছে, কত সুন্দর প্রকৃতি দেখার জন্যে। জায়গায় চুগায় চলে যাচ্ছে, বসে বললো জুয়েল প্যাক নিয়ে, একটা হাতে বোতল। চলে যাচ্ছি নৌকা স্টার্ট হয়ে, আবার নেমে গেলাম ওই পারে। 5 মিনিট সময় লেগেছে নৌকা দিয়ে আসতে, এখন নামিয়ে দিবে। চলে যাচ্ছি সাদা পাথর দেখার জন্য, নৌকা ছেড়ে দিয়েছে, নৌকা ছেড়ে দিয়েছে সাদা পাথরের দেশে। ওই পারে গেলে সাদা পাথরের সন্ধান মিলবে। দেখেন আমার অবস্থা টাইট, ঘুরতে 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 আমি একবারে শেষ। রাতে হয় না ঘুম, সারা রাত জার্নি করে এসে বেশি রেস্ট নেই, রেস্ট নেওয়া হয় না। নৌকাতে চলে গেছি এবার। খুব সুন্দর প্রকৃতি পরিবেশ, আকাশে রোদ নেই, ঠান্ডা আবহাওয়া, পানিও খুব ঠান্ডা। নেমে গেলাম, নামার পরে দিই ডাবের দোকান, ডাব খাবে আমার ছেলে, ডাব খাবে। ডাব দেন কত? 100 টাকা। 100 টাকা ছোটো ডাব, একটু বড় 120 টাকা, আর একটু বড় 140 টাকা ডাব। সে আমি চেকায় চুকায় ডাব খাইতেছে, সে গিয়ে যাবেন খাবে। একটা ডাব খাওয়ার জন্য 2-3 জন মানুষ লাগছে। এই যে ডাব একা শেষ করে নাই, ডাব 3 জনে খেয়ে শেষ করছি। ডাবের পানি অনেক অনেক পানি ছিল ডাবের। ঘোড়া নিয়ে যাচ্ছে কতজনে, আমরা হেঁটে হেঁটে চলে যেতেছি। ঘোড়া তো কাটার সময় দেখা যাচ্ছে, বেশি বড় না। ওই যে যায় যায় যায়, সবাই যায়, ওই যে যায়। যায়, সবাই সাদা পাথরের উদ্দেশ্যে ছুটতেছে, লাগে যেন ওই জায়গায় কিছু আছে, খানা দেয়। তাড়াতাড়ি যেতে সবাই। এই যে ইন্ডিয়ার বর্ডার, এটা এই দড়ি টানানো, রশি টানানো, এটা এর পাশে ডান পাশে ইন্ডিয়া, বাম পাশে বাংলাদেশ। আমরা যে ওইগুলো ইন্ডিয়ান মানুষ, ইন্ডিয়ার ছোটো ছোটো বাচ্চারা গরু চড়ায় ওই যে মাঠে। এই বাম পাশে বাংলাদেশ, ডান পাশে ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন। এই যে লাল কাপড় বান্ধা আছে, লাল সুত, ওইগুলো সব ইন্ডিয়া পাহাড়। একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, ওই যে ইন্ডিয়া দেখে নিয়েছে, ওই সব ইন্ডিয়ার পাহাড়, এটা বাংলাদেশ। তাড়াতাড়ি হাইটা চলে যেতেছি, এখনো সাদা পাথরের সন্ধান মিলে নাই। ওই যে ওই যে দূরে সাদা পাথর এখনো দেখা যায় না, এই যে আসতেছে ফিলি ফিলি করে। এই যে সাদা পাথর একটু একটু দেখা যায়, সাদা পাথর। সিলেট শহর থেকে প্রায় 36 কিলোমিটার দূরে, আপনার গাড়ি ভাড়া করে আসতে হবে। 2400-2500 টাকা নেবে গাড়ি ভাড়া। এই যে পানির ভিতরে খুব ঠান্ডা পানি, ঠান্ডা পানি পায়ে দেওয়ার সময় মনটা জুড়িয়ে গেল। এই যে শ্যাম, কেয়া, রাফি, আমি তো ভিডিও করতে গেলে জীবন শেষ। এই যে পানি পত্র দেওয়া হয়েছে,
পাথরে দাঁড়ায় রয়েছে। খুব সুন্দর ঠান্ডা পানি, ঠান্ডা পানি, রোদ নেই উপরে, তাপমাত্রা খুবই সুন্দর। আর লেবুর শরবত যে খুব ভালো লাগে, লেবুর শরবত ট্যাং দিয়ে শরবত বানিয়ে দেয় ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালোই লাগে। ছবি তোলার পালাপালি, ছবি তোলা, ভিডিও করা, এখানে যে ছবি আর ভিডিও, ছবি ভিডিও। এটা হচ্ছে প্রথম দিনের সফর, প্রায় সারাদিন শেষ এই জায়গায়, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। এই পানি থেকে কেউ উঠতে চায় না, খুব সুন্দর ঠান্ডা পানি। ছবি তুলে, ছবি তুলছে, অনেক মানুষের সমাগম এখানে, ওইদিকে ইন্ডিয়া, এইদিকে বাংলাদেশ, দেখতে খুব ভালোই লাগলো। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন কীভাবে গোসল করে সবাই। আমি আবার মোবাইলের সামনে, ভিডিওর মোবাইলের সামনে অবস্থা দেখছি, ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে আমার জীবন শেষ। দেখতে অনেকক্ষণ দেখালাম নিজেকে। দেখেন আবার দুই বন্ধু মিলে পেট বড় বড় করে সামনে আসলাম ভিডিও করার জন্য। যার যার মতো ব্যস্ত আছে সবাই ভিডিও করার জন্য। এই যে দেখেন পোস্ট লয়, আবার পোস্ট লইতেছে, আবার একসাথে ভিডিও। এটা গান গাইলাম দুজনে, একটাই কথা ছিল বাংলাতে, মুখ আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু আমার, ওই গানটা ডাবিং করলাম। প্রায় 3টা বাজে প্রায়। এই যে বাংলাদেশ ইন্ডিয়ার সেই যে দড়ি লাল নিশানা টানানো, আমরা কিন্তু থেকে চলে এসেছি, আবার উদ্দেশ্য করলাম বাসার দিকে। ঘোরাঘুরি শেষ করে আবার অন্য যে কোনো গোটে আপনার স্লিপ এ থেকে স্লিপ নিয়ে যাবেন, ওইখানে নামিয়ে দেবে। আসার সময় স্লিপ দেখা যায় যে কোনো গোটে আপনাকে নিয়ে আসতে হবে। আবার চলে আসলাম। আমরা চলে আসলাম, আর মানুষ যাচ্ছি, সময় আছে 5টা পর্যন্ত ঘুরে সবাই। তারপরে চলে এলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার, ওখানে দেখলাম, কবর জিয়ারত করলাম। শেষে দেখা দেখিবে তোমাকে এশার নামাজের সময় নিয়েছিল, এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার কবরে জিয়ারত করে মোমবাতি আগরবাতি নিয়ে জড়িয়ে দিলাম। তারপরে ঘুরে ঘুরে দেখলাম কবুতরের দানা খাওয়াইলাম, ধান কিনে নিয়ে খাওয়াইলাম কবুতরকে। এই যে কবুতর আমার ছেলে দেয়, সিয়াম কবুতরকে খানা দিতেছে। সন্ধ্যা রাত হয়ে গেছে, কবুতর সব উপরে। দিনের বেলা কিন্তু নিচেই পাবেন কবুতর, রাত হলে সব উপরে বসে থাকে যাওয়া যাওয়া করে। সবাই কবুতরকে খাওয়ালাম।
খা কোথায় খা কবুতর খা। জানাজা দাফন চির বিদায়ের হবে আয়োজন। কোথায় কখন জানাজা দাফন আতর লোবান মেখে আরে কও রাখবে তোমাকে ঢেকে। সবার গোসলটা শেষ? আতর লোবান মেখে রাখবে তোমাকে ঢেকে। মসজিদের খাটিয়াতে করাবে শয়ন। ভাবরে মন, ভাবরে মন, শেষ দেখা দেখিবে তোমাকে সজল। শেষ দেখা দেখিবে তোমাকে সজল। তোমার বিদায়ের হবে আলাপ দুনিয়াতে নেই প্রয়োজন। তোমার বিদায়ের হবে আলাপ দুনিয়াতে নেই প্রয়োজন। মরহুম হবে নামে কাফনের সাদা খামে। মরহুম হবে নামে কাফনের সাদা খামে। নিঝুম কবরে তোমায় করবে দাফন। ভাবরে মন, ভাবরে মন, শেষ দেখা দেখিবে তোমাকে সজল। শেষ দেখা দেখিবে তোমাকে সজল। অশ্রু ঝরিয়ে চোখে সরিয়ে কাফন